ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। নার্সিং ভর্তি পরীক্ষা 2025 অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে সার্কুলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা হবে যে সার্কুলার bnmc.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং আবেদন করার লিঙ্ক হলো bnmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে। সেখান থেকে আপনারা ডাউনলোড সার্কুলার অ্যান্ড ইনফরমেশন ফর বিএনএমসি অ্যাডমিশন 2025 যেটি। তারপরে আগামীকাল থেকে অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে। আপনারা চাইলে এখান থেকে মানে আবেদন করতে পারবেন। আপনার এসএসসি রুল রেডি এবং রেজিস্ট্রেশন পাসের সাল এবং বোর্ড কোন শিক্ষা বোর্ড সেটি লাগবে। যে কোনো শিক্ষা বোর্ড, কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করতে পারবেন 13ই ফেব্রুয়ারি 2025 থেকে অর্থাৎ দুপুর 12টা থেকে এবং 12ই মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 15 এপ্রিল 2025 থেকে। পরীক্ষার আগ পর্যন্ত আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন যে কোনো সময়। এবং 25 এপ্রিল 2025 তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পরীক্ষা হবে। তবে গত বছরও শুক্রবার পরীক্ষা ছিল, কিন্তু সেম তারিখ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকায় সে পরীক্ষাটি পরের দিন হয়েছে। তো এবারও যেহেতু 25 এপ্রিল পরীক্ষা অন্য জায়গায় রয়েছে, সেক্ষেত্রে যদি এটা চেঞ্জ না হয় সেক্ষেত্রে নার্সিং ভর্তি পরীক্ষাটি 26 এপ্রিল 2025 শুক্রবারের জায়গায় শনিবার হতে পারে, শনিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা আবেদন করবেন। 3টি কোর্স রয়েছে, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর একটি কোর্স হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আর যে কথা ডিপ্লোমা ইন নার্সিং, জাস্ট ডিপ্লোমা ইন নার্সিং একই কথা, অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করার পর আপনার নার্স হবেন। আর যারা শুধুমাত্র মিডওয়াইফারি করবে, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তারা মিডওয়াইফ হবে। তো আপনারা এখানে একটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যাপ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন। এখন আপনার জেলা কোথায় আপনি এবং কোন কোর্সে আবেদন করবেন, একটা কথা মনে রাখবেন, যেখানে বিএসসি আছে সেখানেও কিন্তু মিডওয়াইফারি আছে, যেখানে ডিপ্লোমা নার্সিং আছে সেখানেও মিডওয়াইফারি আছে, দুই একটা ব্যতীত বাকি সব জায়গায় মিডওয়াইফারি রয়েছে। সেজন্য আর মিডওয়াইফারিতে ছেলেরা আবেদন করতে পারে না, ছেলে মেয়ে কিন্তু সবাই আবেদন করবে, সব মোটামুটি সেম আবেদন হয়, কিন্তু সরকারিতে কিন্তু চান্স পাবে ছেলেরা 10% ছেলে, মেয়ে হচ্ছে 90% মেয়ে। সেই জন্য সরকারিতে ছেলেদের প্রতিযোগিতা খুবই খুবই বেশি মেয়েদের তুলনায়। তো দেখা গেছে যেহেতু মিডওয়াইফারিতে ছেলে নাই, সেক্ষেত্রে মিডওয়াইফারিতে কম মার্কে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে আপনারা চয়েস দিবেন, সেক্ষেত্রে যদি মিডওয়াইফারি হয় আপনার প্রস্তুতি ভালো হয়, যদি জিপিও ভালো থাকে, আপনি প্রথম দিকে যে কোনো একটা দিতে পারেন। তো সেরা প্রতিষ্ঠান কোনগুলো, যেমন ঢাকা নার্সিং কলেজ, তারপর শেরেবাংলা নার্সিং কলেজ, ঢাকা মিডফোর্ড নার্সিং কলেজ, এই তিনটা হচ্ছে মিডওয়াইফারির জন্য সেরা। এছাড়া আপনি চাইলে বিভাগীয় পর্যায়ে যেমন রংপুর নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, কুমিল্লা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, এভাবে আপনি বিভাগীয় পর্যায়ে দিতে পারেন। তবে আপনার জেলা যদি সাধারণ জেলা হয়, যেমন চুয়াডাঙ্গা জেলা হয়, আপনি প্রথম চুয়াডাঙ্গা দিবেন, তারপরে আশেপাশের জেলাগুলোতে দিবেন যদি মিডওয়াইফারি হয়। আর যদি আপনার যেমন হবিগঞ্জ জেলা হয়, আপনি হবিগঞ্জ দিবেন, আশেপাশের জেলা দিতে পারেন। তবে আপনার যদি ঢাকা পড়ার ইচ্ছা থাকে এবং জিপিএ ভালো হয় এবং প্রস্তুতি ভালো হয়, সেক্ষেত্রে আপনি ঢাকা এই তিনটার যে কোনো এক জায়গায় দিতে পারেন। আর যদি ডিপ্লোমা নার্সিং হয়, ডিপ্লোমা নার্সিংয়ে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, সেজন্য ছেলেদের সব জায়গায় প্রতিযোগিতা বেশি। তো আপনার সেক্ষেত্রে আপনি যদি চান, আপনি মনে করেন এখানে টাঙ্গাইল একটা মাঝামাঝি জেলা, সাধারণ জেলা কিন্তু মাঝামাঝি জেলা। তো টাঙ্গাইলের মানুষ কিন্তু টাঙ্গাইলই প্রথম দিকে চয়েস দিবে, তারপর ময়মনসিংহ যারা আছে ময়মনসিংহ দিবে, তারপর টাঙ্গাইল দিতে পারে দ্বিতীয় চয়েস, জামালপুরের মানুষ দ্বিতীয় চয়েস দিতে পারে, সিরাজগঞ্জের মানুষও কিন্তু দ্বিতীয় চয়েস দিতে পারে। কিন্তু এদিকে দেখে নবমগঞ্জের মানুষ প্রথম দিকে দিবে, কিন্তু নওগাঁ জেলার প্রথম দিকে দিতে পারে, রাজশাহী সর্বোচ্চ দ্বিতীয় দিক প্রথম বা দ্বিতীয় দিকে দিতে পারে। দুইটা জেলার বেশি কিন্তু এখানে নাই। অর্থাৎ আপনার যারা ডিপ্লোমা নার্সিং তাদের জন্য নবাবগঞ্জ অর্থাৎ সাধারণ সীমান্তবর্তী জেলা, যেমন এখানে সিলেট সীমান্তবর্তী জেলা হলো কিন্তু এটি বিভাগ। আবার চট্টগ্রাম, কুমিল্লাকে কিন্তু বিভাগ না হলে বিভাগ হিসেবে ধরা হয় এখানে নার্সিং পরীক্ষার, যেহেতু এটি জোনাল, এখানে প্রতিযোগিতা মোটামুটি বেশি হবে। চট্টগ্রাম সীমান্তবর্তী পড়ে নাই, তবে সবচেয়ে বেশি আপনার প্রতিযোগিতা ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে। যেমন আপনার তো অনেকে, যেমন মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন নওগাঁ বাসা, সে তো এখানে বান্দরবন চান্স পেলেও পড়বে না। তো তার উচিত প্রথম চয়েসটা দেওয়া নওগাঁ, তারপরে সে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, তারপর এই তিনটা দিয়ে পাশাপাশি এদিকে দিতে পারে মেহেরপুর, কুষ্টিয়া। তবে 5টার বেশি দেওয়া উচিত না, 5টার বেশি, প্রথম 10টা হচ্ছে মেন। তিনটা আপনার পছন্দ মতন দিতে পারেন, সেজন্য নওগাঁ দিবেন, জয়পুরহাট, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, বাকিগুলো দিতে পারেন এদিকে আপনি, যেমন চুয়াডাঙ্গা,
খাগড়াছড়ি, রাঙ্গামাটি। আপনার যদি প্রথম দিকে চান্স হওয়ার মানে আপনার যদি মানে ইয়ে থাকে, প্রস্তুতি ভালো হয়, আপনি যোগ্য হন, প্রথম দিকেই তো চান্স হয়ে যাবে আপনার জেলাতে। তবে শেষের দিকে আপনি যদি একদম দূরেরগুলো দিবেন, দেওয়ার পর কিন্তু আপনি যে প্রথম দিকে দিলেন বা শেষের দিকে যাই দেন না কেন, আপনি মনে করেন যে এখানে চান্স পেলে মাইগ্রেশন করে কিন্তু ওইখানে চলে আসতে পারবেন। চান্স পাওয়াটা হচ্ছে মেইন, চান্স পাওয়াটা হলো মেইন। শেষ ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী প্রথম 1 থেকে সর্বোচ্চ 3টা আপনি আপনার পাশের জেলাতে আপনার নিয়ম অনুসারে দিতে পারেন। আপনি এখানে পড়বেন বা যেখানে পড়তে চান সেই অনুযায়ী আপনি প্রথম 1 থেকে 3টা দিবেন। আর বাকি 3 মানে 4 থেকে বাকি যে 5-6টা আপনি যে সাধারণ জেলাগুলোতে দিবেন, যেগুলো বিভাগ না কিন্তু সাধারণ জেলা, যেমন খাগড়াছড়ি আছে, রাঙ্গামাটি আছে, এদিকে দিতে পারেন। আবার এদিকে আপনি দিতে পারেন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। আবার এদিকে আছে শেরপুর, কুড়িগ্রাম, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেগুলোতে দিতে পারেন। আর যেহেতু এখানে সুনামগঞ্জে কিন্তু কোনো শিক্ষা বা নার্সিং প্রতিষ্ঠান নাই, তো সুনামগঞ্জের মানুষের কিন্তু তারা কি করবে, ডিপ্লোমা নার্সিং। আবার সিলেট ডিপ্লোমা নার্সিং নাই, সিলেট আছে বিএসসি এবং মিডওয়াইফারি। তো সুনামগঞ্জের মানুষ কিন্তু মৌলভীবাজার, নেত্রকোনা, তারপরে কিশোরগঞ্জ, হবিগঞ্জ তারা এগুলো দিবে। তো সুনামগঞ্জের মানুষের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে মৌলভীবাজার, হবিগঞ্জ সিরিয়ালে, হবিগঞ্জ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাবাদ, তারপরে সে হবে কি খাগড়াছড়ি হইতে পারে, চাঁদপুর, লক্ষ্মীপুর বা লাকসাম, এটা লক্ষ্মীপুর, হ্যাঁ, নোয়াখালী, এগুলো। তারপরে ফেনী, কুমিল্লা দেওয়া যাবে না। তারপরে এদিকে ওই দিকে চলে যেতে পারেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, এগুলো। আর প্রথম 5 থেকে 10টার ভিতরে চান্স হয়ে থাকবে, বাকিগুলো আমরা এমনিতে দিয়ে থাকি, সাধারণত ওইগুলোর মধ্যে হয় না। প্রথম 5 বেশিরভাগই 99%ই প্রথম 5টার ভিতরে চান্স হয়ে থাকে, আর তারপরে সর্বোচ্চ যে প্রথম 10টার ভিতরে। তবে আপনারা কেন সবগুলো চয়েস দিবেন, সবগুলো কোনোটা ফাঁকা রেখে আসবে না। মনে করেন মানে কোনো কারণে আপনি 50 নম্বরে আপনি কুড়িগ্রাম চয়েস রেখেছেন, তো দেখা গেছে কুড়িগ্রামের আবেদনটা কম পড়েছে, প্রথম দিকে আবেদনটা কম পড়েছে, সেজন্য আপনার 50 নাম্বার থেকেও চান্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদি এখানে আশঙ্কা কোনো কারণে ফাঁকা হয়। অনেকে চান্স হয়েছে, অনেক কারণে ভর্তি হয় না, দেখা গেছে প্রথম ওয়েটিং লিস্ট, দ্বিতীয় ওয়েটিং লিস্ট, তৃতীয় ওয়েটিং লিস্টে অনেকের চান্স হয়ে থাকে। তো আপনার প্রথম যেটা আমি বললাম ডিপ্লোমা নার্স মিডওয়াইফারির জন্য, অর্থাৎ মানে যারা যে নিজের জেলাতে দিবেন এবং আশেপাশে সীমান্তবর্তী জেলাতে দিবেন। আর যদি প্রস্তুতি ভালো হয় আপনি আপনার বিভাগীয় পর্যায়ে অথবা দেশের রাজধানীতে প্রথম দিকে দিতে পারেন, যদি প্রস্তুতি ভালো হয়। আর যদি মোটামুটি হয় বা কম হয়, সেক্ষেত্রে আপনি নিজের জেলা এবং আশেপাশে সীমান্তবর্তী জেলা, যেমন আপনার পাশের জেলা হচ্ছে কি, মানে আপনার জেলা হচ্ছে টাঙ্গাইল, তো প্রথম টাঙ্গাইল দিবেন। পাশে সীমান্তবর্তী জেলা, যেমন আপনি শেরপুর প্রথম দিকে দিবেন, নেত্রকোনা প্রথম দিকে দিবেন, এগুলো হলো সীমান্তবর্তী। তারপরে বাকিগুলো আস্তে আস্তে দিতে থাকবেন। তারপরে যারা আছে ডিপ্লোমা নার্সিং, তো ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে তো বললাম এভাবে দিতে পারেন। আর বিএসসি যেহেতু সিট কম বা প্রতিষ্ঠান কম, সেক্ষেত্রে আপনার কীভাবে চয়েস দিবেন, সেক্ষেত্রে বিএসসির জন্য পরামর্শ হচ্ছে মানে তুলনামূলক, যেহেতু বিএসসিগুলো মানে আনুমানিক মানে বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠান আছে, সবচেয়ে তুলনামূলক বা শিক্ষার্থী বেশি সবচেয়ে রাজশাহী বিভাগে, নার্সিং শিক্ষার্থী বেশি সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে, তারপরে সে রংপুর, দিনাজপুর, এই পাশে সবচেয়ে বেশি। তারপরে সে আপনার ঢাকা, বরিশাল, অন্যান্য জেলা। সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মানুষ নার্সিংয়ে সবচেয়ে কম। তো আপনার সবচেয়ে বেশি কম হলেও কিন্তু এদিকে মানে কম হলেও স্টুডেন্ট কম হলেও কিন্তু তাদের স্কোর বেশি থাকে, সেজন্য প্রতিযোগিতাও কিন্তু মোটামুটি ভালোই থাকে। তো সে প্রেক্ষিতে সবচেয়ে প্রতিযোগিতা কম হয় ময়মনসিংহ নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, তারপর আরও কিছু আছে, যে গাজীপুর মানে প্রতিষ্ঠান আছে, আর গাজীপুর আছে। আর এদিকে তারপরে আপনারা দিতে পারেন প্রতিষ্ঠান যদি চালু হয়, সেক্ষেত্রে এদিকে মানে রংপুর নার্সিং কলেজ, রাজশাহী একটু বেশি হয়, রাজশাহী, ঢাকা আপনার সবচেয়ে বেশি প্রতিযোগিতা। তারপরে আপনার শেষ মানে দিতে পারেন কম প্রতিযোগিতা ময়মনসিংহ, যে গাজীপুর, গাজীপুরও মোটামুটি ভালোই হয়, গাজীপুর আছে, আপনার ময়মনসিংহ আছে, ময়মনসিংহ প্রথম দিকে দিতে পারেন। আর তবে আপনার যদি নিজের প্রস্তুতি ভালো হয়, নিজের জেলাতে প্রথম দিকে দিবেন। আর যারা বেস্ট মানে A+ দুইটাতে আছে এবং প্রস্তুতিও ভালো, যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছেন, তারা সেক্ষেত্রে দিতে পারেন কি করবেন, ঢাকা নার্সিং কলেজ দিবেন। আর পাশাপাশি সরকারির পাশাপাশি আপনারা যেহেতু বিএসসি নার্সিং, তারা যে বঙ্গবন্ধু হসপিটাল, এখানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটি, এখানে কিন্তু বিএসসি রয়েছে, এবং ঢাকা কিন্তু আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটের অধীনে 60টি সিট রয়েছে মেয়েদের জন্য। আর বঙ্গবন্ধু যেটি ছেলেমেয়ে সবার রয়েছে, এখানে 100টি সিট, সেখানেও পরীক্ষা দিবেন। তো সেখানে সরকারের চেয়েও বেশি সুযোগ সুবিধা এবং পড়াশোনার মানও সবচেয়ে ভালো। তবে সবচেয়ে ভালো হয় আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 015
80222218 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবেদন কিভাবে